আজকে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। কেমন আছো সকলে কমেন্টে জানিও। আজকের ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভিডিওটা চলো শুরু করি। আমরা সকলেই জানি এখন কিন্তু সবজির বাজারে সবজির দাম কিন্তু আকাশ ছোঁয়া। বাজারে গেলে যা কিছুই কিনতে যাই না কেন সেটার দাম এখন হাই হয়ে গেছে। তো সেটার বাদ দিয়ে চলো আজকে টিপস আর বিষয়ে তোমাদেরকে বলি। হেলদি লাইফস্টাইল টিপস। বর্ষাকালে ভুলেও কিন্তু খাবে না এই শাকটি, খেলেও কিন্তু বিপদের আর শেষ থাকবে না। তো আমরা কিন্তু লাল শাক যেহেতু মাটির ওপরে হয়, তাই এর পাতায় পোকা বাসা বাঁধতে পারে। বর্ষার সময় পেটের খুবই সমস্যা হয়, পরিপাকতন্ত্র এমনই দুর্বল হয়ে পড়ে, তাই এই শাক খেলে পেটের রোগ কিন্তু অত্যাধিক পরিমাণে বাড়তে পারে। বাজারে 50 টাকার নিচে এখন কিন্তু কোনো সবজি নেই। ঝিঙে, ঢেঁড়স, শসা, বেগুন ইত্যাদি সমস্ত রকমের সবজি, এমনকি লঙ্কার দামও প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তাই এখন ক্রেতা বা বিক্রেতা সবার মাথায় হাত। সেই সঙ্গে বেড়েছে শাকেরও দাম। তাই বলে কি বাঙালির পাতে শাক পড়বে না? তা কখনো হতে পারে? আমাদের সব সময় বলা হয় যে শাকসবজি খাও। কতটা গুরুত্বপূর্ণ কারণ সেগুলি পুষ্টি পাওয়া যায় বেশি। শাক দৃষ্টিশক্তি ভালো রাখে, পেট পরিষ্কার করে। আর আমাদের বেশিরভাগ বাঙালির বাড়িতেই দেখবে শাকের পরিমাণটা বেশি, মানে শাক সঙ্গে রয়েছে। আর লাল শাকের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, এমনকি ভিটামিন কের মতো জরুরি উপাদানও। পাশাপাশি লাল শাকের মধ্যে আছে ফলেট, ক্যালসিয়ামের মতো উপকারী উপাদান, যা আমাদের স্বাস্থ্য নানা ধরনের রোগের হাত থেকে, নানা ধরনের সমস্যা থেকে রক্ষা করতে সহায়তা করে। একাধিক ভিটামিন, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, ক্যালসিয়াম, পটাশিয়াম ভরপুর লাল শাকের হজমে সাহায্য করে, বদহজম সহ একাধিক সমস্যাকে দূর করে। হৃদয়যন্ত্রের সুস্থ রাখতে হলে লাল শাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রণে করতে হৃদয় রোগের আশঙ্কা, রক্ত কল্পতার সুখের উপকারী লাল শাক। তবে এর কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বলেছে পুষ্টিবিদ মনোপ্রীত কল। তবে কিন্তু এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। ইনসুলিনের মাত্রা কমিয়ে দেয় এই শাক। তাই যাদের রক্ত শর্করার মাত্রা কমে যাওয়ায় প্রবণতা বা হাইপোগ্লাইসেমিয়া আছে, তারা এটা কখনো খাবে না। বর্ষায় স্যাঁতসেঁতে আবহাওয়ায় লাল শাকের মাত্রা ব্যাকটেরিয়া, জীবাণুর জন্ম নেয়। শাক যেহেতু মাটির ওপরে হয়, তাই এই পাতায় পোকা বাসা বাঁধতে পারে। বর্ষার সময় পেটের খুব সমস্যা হয়, পরিপাকতন্ত্র এমনই দুর্বল হয়ে পড়ে, তাই এই শাক খেলে পেটের রোগ বাড়তে পারে। তো আজকে তোমাদেরকে লাল শাকের উপকারিতা বললাম। আর বর্ষার সময় কিন্তু আমাদের অনেক কিছু খাওয়া যায় না, খেতে ইচ্ছেও করে না মনের ভিতর থেকে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিওতে। সঙ্গে থেকো।